তো এখন চাইলে কিন্তু আপনারা বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। আবার নগদ থেকেও বিকাশের টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে। নর্মালি এখন নগদে আপনার এনপিভিএস অ্যাড হয়েছে, আগে কিন্তু ছিল না, রিসেন্ট অ্যাড হয়েছে। আবার বিকাশে কিন্তু আগে থেকে ছিল, যার কারণে একটাতে তো থাকলে আদৌ টাকা ট্রান্সফার করা আসলে সম্ভব না। তো এখন মোটামুটি দুইটা অ্যাপসের ভিতরেই এই এনপিভিএস অ্যাড হয়েছে। এটার মাধ্যমে খুব সহজেই বিকাশ থেকে নগদে বা নগদ থেকে বিকাশের টাকা ট্রান্সফার করা সম্ভব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এনপিভিএস, এখানে আপনার কোন মানে কোন মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চান, এসএমএস অ্যাকাউন্টে এখানে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, রকেট কিংবা নগদ। আমি নগদটা সিলেক্ট করলাম। করার পর এখানে চেক আপনার ফেস স্ক্যান করতে বলতেছে। ঠিক আছে। এখানে ফেসটা আপনারা স্ক্যান করে নেবেন, ডানে বামে উপরে নিচে করে নিলে, আমি যেটা করে নিলাম এটা আমি দেখাইলাম না। ঠিক আছে। করার পরে এরকম আসবে, এখানে আপনার নাম্বারটা লিখবেন যে কোন নাম্বারে মানে নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন। ঠিক আছে। তো নাম্বারটা লেখার পরে এখানে অ্যাকাউন্টের নামও চাইলে লিখে দিতে পারবেন, যে এই নাম, আমার নামটাই লিখে দিলাম নোমান আহমেদ তুহিন। এখানে পাসওয়ার্ড টাইপ করে দিবেন, পাসওয়ার্ড টাইপ করে সেভ করে দিবেন। দেওয়ার পরে আবার নতুন করে এখান থেকে ঢুকবেন, এনপিভিএস এ আসলাম, আসার পরে এসএমএস অ্যাকাউন্ট, এখানে যে নগদ নাম্বার। ঠিক আছে। এখানে এখন পুরো মানে কয় টাকা আমি পাঠাবো পরিমাণটা সেন্ড মানে সিলেক্ট করে দিলে হয়ে গেল। আর নগদের প্রসেসটা কিন্তু একদম সোজা। এখানে এই যে যাবেন, যাওয়ার পরে এই যে এনপিভিএস এখানে লেখাই আছে। লেখার পরে এই যে এখানে মোবাইল ব্যাংকিং এখানে আসবেন, আপনি নাম্বার দিবেন। ঠিক আছে। নাম্বার দেওয়ার পরে কোন ব্যাংক অ্যাকাউন্ট সেটি সিলেক্ট করবেন, পরিমাপ দিবেন, পাসওয়ার্ড দিবেন, বাস কাজ শেষ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই এনপিভিএস এর টাকা ট্রান্সফারের বিষয়টা বুঝতে পেরেছে।